আপনাদের মধ্যেও কি এমন কেউ আছেন যার রাত বিরাতে এরকম মিষ্টি খাওয়ার জন্য মাথা পাগল হয়ে যায়? এরকম কেউ থেকে থাকলে তার জন্যই আজকের এই রেসিপিটি। আর এই ডেজার্ট আইটেমটি তৈরি করতে হলে কিন্তু যা যা লাগে তার সব কিছুই আমাদের বাসায় সবসময় থাকে। এখানে আমি জাল দিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। তো আমার এতগুলো দুধের প্রয়োজন নেই, এখানে 1 লিটার দুধ আছে, আমার মাত্র 1/2 লিটার লাগবে। জাল হবার পর আমি এখান থেকে অর্ধেক দুধ আলাদা করে রাখবো। দুধ আলাদা করে নিয়েছি আমি, এখানে 1/2 লিটার আছে। এবার আমি একটা কাপের মধ্যে আরেকটু দুধ নিয়ে নেব। কাপে নেওয়া দুধটা এবার হালকা ঠান্ডা হবে, আর হাঁড়ির দুধটা এবার আমরা চিনি মিক্স করে নেব। 1/2 লিটার দুধের মধ্যে আমি 3 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। আর কাপের দুধটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি 3 চা চামচ কাস্টার্ড পাউডার এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই খাবারটা তৈরি করতে আলাদা করে পাউডার মিল্ক বা কনডেন্সড মিল্ক কোনো কিছুরই প্রয়োজন নেই, কিন্তু তারপরও এই সামান্য দুধে খাবারটা এত বেশি মজা হয়। খাবারটা খেতে অনেকটা রসমালাইয়ের মতোই লাগে। একদম হুবহু রসমালাইয়ের মতন টেস্ট না হলেও এইটুকু দুধে যত টেস্ট আসবে আপনি খুবই অবাক হয়ে যাবেন। এদিকে আমি মিষ্টিটা চেক করে নিলাম, আর ফ্রিজে পাউরুটি ছিল। পাউরুটি কিন্তু আমাদের কম বেশি সবার বাসায় থাকে। এই খাবারটায় চেষ্টা করবেন একেবারে ফ্রেশ পাউরুটি ইউজ করতে, তাহলে কিন্তু খাবারের টেস্টটা আরও বেশি ভালো হয়। পাউরুটিটা আমি এখানে কেটে নিচ্ছি, আর আমি যে সাইডগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করব। তো এবার আমি যে ডিশটার মধ্যে পুডিংটা বানাবো সেই পুডিংটার জন্য একটা বেস বোল নিয়ে নিচ্ছি। প্রথমে আমি কাস্টার্ডের লেয়ার বিছিয়ে দিয়ে এরপরে আমি পাউরুটি দিলাম, এবং পাউরুটির উপর দিয়ে আবার আমি লিকুইড দুধের মিক্সচারটা দিলাম। পাউরুটির উপর প্রত্যেকবার লিকুইড মিল্ক দেওয়ার পরে এভাবে কাঁটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে খুঁচিয়ে নেবেন। এতে করে পাউরুটির ভেতরেও খুব ভালোভাবে দুধটা ঢোকে। আর এটার জন্য পারফেক্ট কোনো কাটের প্রয়োজন নেই, আপনি বাটিটা যেরকমভাবে নেবেন পুডিংয়ের জন্য সেই সাইজ অনুযায়ী কেটে নেবেন। আমার কাছে যতটুকু পাউরুটি ছিল তা দিয়ে 3টা লেয়ারই হয়েছে। তো এবার আমি সবটুকু কাস্টার্ড মিল্ক ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে আবার উপর দিয়ে একটু ফুটো ফুটো করে দেব। কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেওয়ার পরে এবার এটাকে আমরা সারা রাত ফ্রিজে রাখবো। এই মিষ্টি খাবারটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না, আর জিনিসপত্র লাগে খুব অল্প। সারা রাত ফ্রিজে রাখার পরে এবার এটা আমি সার্ভ করব। সার্ভ করার আগে আমি কিছু বাদাম কেটে এটার উপরে সুন্দরভাবে কুচি করে দিয়েছি। এই ব্রেড পুডিংটা অবশ্যই সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। সব সময় আমি সহজভাবে যে খাবারগুলো তৈরি করি সেই রেসিপিগুলো আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং খেতেও অনেক বেশি মজা। আর এটা বানাতে যে জিনিসগুলো লেগেছে সেগুলো কিন্তু আমাদের সবার বাসায় সবসময় অ্যাভেলেবেল থাকে। খাবারটা আমি যখন প্রথমবার খেয়েছি আমার কাছে এত ভালো লেগেছে, অনেকটা রসমালাইয়ের মতো লাগে টেস্ট, আবার অনেকটা কেকের মতো টেস্ট লাগে। খেয়ে দেখবেন আপনারা অবশ্যই, আর কার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেকেন্ডবার যখন আমি খেয়েছিলাম তখন আমি একটু আইসক্রিম সাথে করে খেয়েছিলাম। আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।